মোবাইলগুলো খুলে খুলে দেখা হচ্ছে কিছু না দেখা হয়নি, কথা বলো। কাল দেখুনি বিহারে, কথা বলে না, বিহারে দেখুনি বিহারের মুখ্যমন্ত্রী একটা মুসলমান ঘরে মেয়েকে, মুসলমান ঘরে বোনকে কোন একটা সার্টিফিকেট হোক বা প্রাইজ হোক, যে কোনো কারণে একটা মানপত্র তুলে দিচ্ছে, হেজাব পরার জন্য হেজাবটা টেনে খুলে দিচ্ছে। দেখা হয়েছে না হয়নি, কথা বলেন। জুলুমের মধ্যে বললাম তো, দেখা হয়েছে না হয়নি। আজকে তোমার বোরকা খুলছে, কাল তোমার উন্না খুলবে। আমি আর পরের দিনটা বলছি, দেখতে পাচ্ছ নি? এ যুবকগুলো, আমার বাপেরা, আমার চাচারা, এখনো সময় আছে, পরিবর্তন হও, এখনো সময় আছে। দেখতে পাও নাকি চলছে, হই 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 করুনি, খোলো না মোবাইলটা, খুলে দেখো, দেখো না। আমি তো বলেছিলাম সামনে দিন আসছে, কেঁদে 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 চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের কোণ থেকে রক্ত বেরোবে, মুছাবার লোক পাবিনি। দিনটা সামনে আসছে, আসছে দিনটা। দেখতে পাচ্ছ কি চলছে পশ্চিম বাংলায়? মুর্শিদাবাদে কি একটা হচ্ছে, কথা বলে না, চিল্লে বলতে পারছি নি। মসজিদের নাম দেখে তোদের ভয় লাগছে নাকি, না বুকে কষ্ট হচ্ছে? আমি তো ইমানদারের সামনে বসে আছি না বেদিনদের সামনে বসে আছি? জোরে বল। ইমানদারের সামনে বসে আছি। মুর্শিদাবাদে কি হচ্ছে? বাবরি মসজিদ হচ্ছে। খুশি না বেজা? লোক কে কি বললো আমার দেখার দরকার নেই, লোকটাকে নাকে আমার জানার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি এটুকু বলবো, ঘরটা কার? জোরে বলো। সহযোগিতার দরকার আছে না নাই? সাপোর্টের দরকার আছে না না? দেখতে পাওনি ফুরফুরা থেকে আবার আমার এক ভাই বলেছে, শুনতে পাইনি ভাই, 1 কোটি টাকা, জানেন তো? 1 কোটি টাকা দেবে বলেছে। আমরাও তো চাই ফুরফুরা দরবারে কিছু টাকা মসজিদে যাক। হ্যাঁ কিনা, কথা বলেন কেন? আমরা বাবাজি 1 কোটি না দিতে পারলো, কিছু সহযোগিতার দরকার আমাদের আছে না নাই? এই ফুরফুরা শরীফের নলেজ সিটি হলো, জানেন তো আপনারা? অনেকে তো কেউ ইট দিয়েছে, কেউ টাকা দিয়েছে, দিয়েছে না দেয়নি, কথা বলে। দরবারে যে মসজিদটা আমি করছি, যে মসজিদটা, মসজিদে আবু বকর, দেখেছেন আপনারা সবাই? দেখেছেন। ও তো অনেক মানুষ টাকা দিয়েছে না দেয়নি? দিয়েছে। দরবারে মাদ্রাসাগুলো আছে, মানুষ টাকা দেয় না দেয়নি? দেয়। ভালো কাজে আমরা সর্বসময় সহযোগিতা করব, আর করার দরকার আছে না না? জোরে বলে। ফুরফুরা দরবার থেকে 1 কোটি টাকা দেওয়া হবে বাবরি মসজিদে। যে বাবরি মসজিদটা করছে, মাথায় রেখে দিয়ে ছেলেগুলো, মসজিদটা করার জন্য, মসজিদটা করার জন্য তাকে দল থেকে বার করে দেওয়া হলো, ঠিক না ভুল? জোরে বলে। আমি তো বলবো আব্বা, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরটা করার জন্য, মসজিদটা করার জন্য তাকে দল থেকে বার করে দেওয়া হলো। তাহলে আমি তো বলবো, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যে দীঘার জমিনে মন্দির করেছে না করেনি? জোরে বলো। শিলিগুড়িতে মহাকাল মন্দির হচ্ছে না হয় না? জোরে বলো। নিউ টাউনে দুর্গা অঙ্গন হচ্ছে না হয় না? জোরে বলো। নিউ টাউনে
যে জমিটাতে দুর্গা আঙ্গুল হচ্ছে জমিটার দাম আমি শুনেছি মোবাইলে শুনেছি 900 কোটি টাকা। কত জোরে বলো? 900 কোটি টাকা। পুরো জমিটা নাকি আগে মুসলমানদের ছিল, জোর করে প্ল্যান করে হিটকো বলে এক কথা বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে, জোর করে হিটকো মুসলমানদের কাছে প্ল্যান করে জোর করে আদায় করে ওতে একটা মন্দির হচ্ছে। দীঘায় জগন্নাথ মন্দির হলো, মহাকাল মন্দির হচ্ছে শিলিগুড়িতে, কলকাতার নিউ টাউনে দুর্গা অঙ্গন হচ্ছে। আমি বলবো যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ করার জন্য যিনি করছে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে না? জোরে বলেন। তাকে যদি দল থেকে বাদ দেওয়া হয় তাহলে এই মন্দিরগুলো যিনি করছেন তাকেও দল থেকে বাদ দিবার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? যদি দল থেকে বাদ না দেয় 2026-এ পশ্চিম বাংলার জনগণ ওকে পশ্চিম বাংলাতে বাদ দেবে। কথা ঠিক না ভুল? জোরে বলো, জোরে বলো। হই হই করছো? হ্যাঁ, আমি দেখেছি ওই কি একটা হলো এসআইআর না কি বলে যে, বলো না, এসআইআর হলো নি, এসআইআর এ দেখলাম লিস্টটা বেরিয়েছে, আমার কাছে লিস্টটা এসছে, দেখছি এই যে দক্ষিণ 24 8,16,000, উত্তর 24 7 লাখ, হাওড়ায় 4 লাখ সামথিং, কলকাতায় 3 লাখ সামথিং, হুগলি 3 লাখ। তা এইরাম করে দেখতে পেয়েছি তো মোটামুটি 70-80 লাখ বাদ। কথা বুঝতে পারেন না? তার মানে 26-এ ক্যাশের জাম। কথা বোঝা যাচ্ছে? খুব ফুরফুরাকে গাল দিচ্ছিলিস, হ্যাঁ, খুব দাদা হুজুর গাল দিচ্ছিলি, ছোট হুজুরকে অমিত শাহ বললি। কাকে? জোরে কর, জোরে বল। ছোট হুজুরকে অমিত শাহ বলেছিলিস, আর একে দিয়ে বলাচ্ছিস। আর তুমি বসে বসে কালীঘাটে বসে বসে মজা নিচ্ছিলে। যা বাদ গেছে, মরা হাজার টেরা বেঁকা যা বাদ গেছে, 26-এ গাছের মাথায় উঠে যাবে, মূলো আর মাটি থাকবে না। মূলো, জোরে বলো, জোরে বলো। নারকেল গাছে গুড়া মাটি নেবে, নারকেল গাছে গুড়া, জোরে বলো, ওপরে থাকবে। দেখবে খুনি পশ্চিম বাংলায় আমার রেডি হয়ে আছে, সুযোগ পেলে ডাল ডাঁটা আর বই সাদা। এরা যাই করো, এরা আমার দাদা হুজুরকে জানের থেকে বেশি ভালোবাসে। ঠিক না বল? জোরে বলো, জোরে বলো। এরা যাই করো, এরা 5 হুজুরকে বলাকে জানের থেকে বেশি ভালোবাসে। ঠিক না বল? জোরে বলো। এরা সব মেনে নেবে, দাদা হুজুর 5 হুজুর গায়ে আঁচড় এরা মানতে পারবে না। কথা ঠিক না বল? জোরে বলো। দেখতে পাওনি? হ্যাঁ, আমাদের যা ওইদিকে গিয়ে গল্প কর। মাইকেলার সাথে বিরাট দরদ দেখছি তো। হ্যাঁ, মাইকেলার কাছে খুব দরদ। অত ভাই ভাই গিরি করছো কেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের মনে আশা নিয়ত পুরা করে, আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখতে পেয়ে কি চলছে আজকে? বোরকাটাকে খুলছে, কোনটাকে খুলছে? জোরে বলো। তুমি জানো সুপ্রিম কোর্টে কেস করেছে, হরিংঘাটার একটা নেতা সুপ্রিম কোর্টে কেস করেছে, ভারতবর্ষ থেকে মুসলমানদের কোরআন শরীফটাকে ব্যান করতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে যুবক, মুসলমানদের কোরআন আলমারিতে থাকে না, মুসলমানদের কোরআন বাক্সে থাকে না, মুসলমানদের কোরআন মুসলমানদের দিলের ভিতরে থাকে। আরো জোরে হবে না? তাহলে কোরআনের প্রতি আঘাত আসছে না আসে না? জোরে বলো, জোরে বলো। দেখতে পাওনি? মসজিদ থেকে মাইক গুলোকে খুলে দেওয়া হচ্ছে,
কবরস্থানের দেয়ালটা ভেঙে দিয়ে কবরগুলোকে দখল করে নেওয়া হচ্ছে। দুদিন পরে দেখবে গ্রামে নামাজ পড়তে গেলে আপনাকে অর্ডার নিয়ে নামাজ পড়তে যেতে হবে। অতএব ইমানদার হিসাবে, যে টুপিওয়ালা দাড়িওয়ালা হিসাবে, মুসলমান হিসাবে একটা জায়গায় আসার দরকার আছে না নাই? জোরে বলো। কদিন আগে দেখবে ব্রিগেডের ময়দানে কি একটা হলো, জোরে বলো, 5 লক্ষ গীতা পাঠ হলো। তাহলে আমাদেরও তো দরকার ব্রিগেডের ময়দানে 10 লক্ষ খতম কোরআন পাঠের দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো। কেননা ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000 মানুষ শহীদ হয়েছিল। তার ভিতরে 64,000 মুসলমান ঘরের ছেলে ছিল। জোরে হবে না? আমাদের তো ফুরফুরা শরীফে মনে হয় 2-3টে ভাই, শুনলাম তো ওরা সব প্ল্যান করছে ব্রিগেডের ময়দানে কোরআন তিলাওয়াতের একটা, কথা বুঝে যাচ্ছে, 10 লক্ষ কোরআন তিলাওয়াতের একটা মানে ব্যাপার চলছে, দরবার আলোচনা হচ্ছিল, শুনলাম আমি। যদি হয় যাবার দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো। যত জুলুম, টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা, যত আইন, জোরে বলো, টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা, আজকে দাঁড়িয়ে রেখে রাস্তায় বেরোবে, তোমায় বলা হচ্ছে ও চাচা। আজকে পাঞ্জাবি পরে রাস্তায় বেরোবে, তোমায় বলা হচ্ছে ও চাচা। এ যুবক, দাঁড়িয়ে রাখলে যদি চাচা হয়, তাহলে ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী দাঁড়িয়ে আছে না নাই? জোরে বলো। সে তাহলে কত নম্বর চাচা? পাঞ্জাবি পরলে যদি চাচা হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না না? জোরে বলেন। তিনি তাহলে কত নম্বর চাচা? প্লান এই ওখানে কাবর করছে, মানা করতে বল, আস্তে আস্তে কথা বলতে বল, যা ওখানে যা গিয়ে বল, তাবরক যারা মূর্ছ আস্তে আস্তে কথা বল, আর বেশি খিদে পেলে খেতে বল। তাহলে প্ল্যান চলছে কি করে মুসলমানদের সম্মান, জোরে বলো, কমানো যায়, কিন্তু মাথায় রাখতে হবে সম্মান মুসলমানদের আমার আল্লাহ পাক দেয়। যত মুসলমানদের ঘরে প্ল্যান করে শেষ করা প্ল্যান করছে, আমার আল্লাহ মুসলমানের সম্মান তত বাড়িয়ে দিচ্ছে। সম্মান দেয় কে? জোরে বলেন। আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব, হে জওয়ান যুবকেরা, প্ল্যান হয়ে যায়, তৈরি হয়ে যায়, মিটিং হয়ে যায়, মুহাম্মদকে ঘরের ভিতরে বন্দী করে রেখে দেওয়া হবে। কেননা মুহাম্মদকে আল্লাহ পাক এমন একটা নিয়ামত করেছে, জীবনে জিন্দেগিতে যে একবার আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে, যে একবার আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে, যে একবার আমার রাসূলুল্লাহ সোহবতে বসেছে, সে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিরাট সমস্যা তো, যে মুহাম্মাদের কাছে যায় সেই ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মুহাম্মদকে এক কাজ করতে বন্দী করে দিতে হবে। প্ল্যান হয়ে যায়, প্ল্যান করে আমার রাসূলুল্লাহকে, আমার নবী পাককে
আমার মদিনাওয়ালাকে, রহমতওয়ালাকে, জান্নাতওয়ালাকে শিহাবে আবু তালেবে 3 বছর গৃহবন্দী করে কি দেয়া হয়। আল্লাহ নবী আমার ঘরের ভিতরে কান্ত, আল্লাহ আমি মুহাম্মদ ঘরের ভিতরে আছি, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি এখান থেকে বেরোতে পারি না, আর কাউকে আমার কাছে আসতে দেয় না। আই রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি কিভাবে ইসলামের দাওয়াত দেব, কিভাবে কালেমার দাওয়াত দেব, কিভাবে কোরআনের দাওয়াত দেব। আল্লাহ নবী আমার জাজ্জা 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 করে কাঁদতেন। নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে না পেরে আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি ঘরে ইসলাম প্রচার করবেন, আর আমি আল্লাহ আপনার প্রচার দুনিয়া জমিনে ছড়িয়ে দেব। আরো জোরে হবে না? কোন চিন্তা করবেন, আপনি ঘরে বন্দি আছেন তো কি আছে? আরে পাগল, দাদা হুজুরকেও বন্দি করে দিল, তুমি জানো? হ্যাঁ, ইমামে আজমকে জেলখানায় ঢুকিয়ে দিল, জেলখানায়। কাকে? যদি বলেন 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা হুজুরকে জেলখানায়। ওজনে বলি ফুরুফুরায় যান, ফুরুফুরা সব হুজুরকে ভালোবাসেন না বাসেন? জোরে বলেন। সবাইকেই ভালোবাসে, আমি কাউকে যেতে মানা করব, সবার কাছে যাবেন, উঠবেন, বসবেন, মুসাফা করবেন, খাবেন দাবেন, সব করবেন, সব করবেন, কিন্তু একজনের কথাই চলবে। কথা বোঝা যাচ্ছে? চলতে হবে। ইমাম কটা? কথা কয় না, 4টে। মালিকি, শাফি, হাম্বলি। কথা বুঝতে পারছেন কি বলছি? যে 4টে ইমাম, 4টে সঠিক না বেঠিক? 4টে সঠিক, 4টেই জান্নাতি। 4 জনকেই মানি, 4 জন, 4 জনকেই মানি। চলি কজনের কথা? একজনের কথাই চলি। আর যদি 4 জনের কথা চলতে হয় কি করতে হবে? গরু গোশে খেতে হবে, কুঁচোও খেতে হবে, ক্যাকড়াও খেতে হবে, আর গোসাবও খেতে হবে। গোসাব, গোসাব ওই যে কি বলে, গোরকেল, গোরকেল বলে, কুমিরের মতন দেখতে লম্বা লম্বা হয়। হ্যাঁ, গোরকেলে গোশ খান? জোরে বলেন। খাওয়ার ইচ্ছা আছে? কথা বলে না। বয়স হলে পা কেন চাচা অনেক কিছু যন্ত্রণা করবে। জুয়ান বয়সে তো পা যন্ত্রণা করেনি। তাহলে ইমাম 4টে মানি, 4টেই সঠিক, 4টেই জান্নাতি, চলি একটাই। কথা ঠিক না বলছো রে? বল। ফুরফুরা সব হুজুরকে মানবো, সব হুজুরের কাছে মহাব্বত করব, সবাইয়ের সঙ্গে মুসাফা করব, সবাইয়ের কাছে যাব, খাবো দাবো, উঠবো, বসবো, চলবো। জোরে বলো। একজন সবাইয়ের কাছে চলতে গেলে বলছে মার খেয়ে মরে যেতে হবে। দেখতে পাচ্ছ নি করছি? কাবা শরীফে দোয়া করছে, কথা বলে না। কাবা শরীফে গিয়ে মদিনা, কথা বুঝতে পারছেন না? দোয়া করছে। আমি যত রোগ জানি ওই কাবায় দাঁড়াবার সঙ্গে সঙ্গে যুবকেরা তোমার বাপের কথা মনে থাকবে না,
মায়ের কথা মনে থাকবে না, ছেলে মেয়ে আত্মীয় স্বজনের কথা মনে থাকবে না। কাবায় দাঁড়াবার সঙ্গে সঙ্গে দিলের মধ্যে একটা আওয়াজ হবে, আল্লাহ 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 আল্লাহ। কেননা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, এই ঘরটা আমার ঘর। এই ঘরে এসে যে একবার আমার কাছে হাত তুললো, আমি আল্লাহ তার মনে আশা কবুল করলাম। এই জওয়ান যুবকরা শুনে রেখে দাও, যখন তুমি কাবা শরীফের দিকে তাকাবে, তোমার মনে হবে না 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 না, আমি কাবার দিকে তাকিয়ে না, আমি তাকিয়ে তাকিয়ে আমার রাসূলুল্লাহকে, আমি তাকিয়ে তাকিয়ে আমার আল্লাহ পাককে নিজের চোখে দেখতে লেগেছি। আরো জোরে হবে না? কাবা শরীফে গিয়ে দোয়া চলছে। ছোট হুজুরকে বলল অমিত শাহ, তার দরবারে গিয়ে দোয়া চাইছে। এ কথা বোঝা যাচ্ছে? দোয়ার জায়গা নেই, তা চলতে হবে একজনের কথায়। সবাই কথাই হই হই করে, সবাই কথা হই হই করে অসুবিধা আছে। চোখগুলো খুলে খুলে দেখো না, আল্লাহ চোখ দিয়েছে তো দেখো না কি চলছে। এর পরেও যদি তোমার পরিবর্তন না হয়, তার আর কিছু করার, জোরে বলো, কিচ্ছু করার নেই। তামান্না বোনটা বোমের আঘাত লেগে মারা গেল, মনে আছে? কথা বলে না, আছে? 13 বছরের মেয়ে মারা গেল, মারা গেল। তার মা তাকে করলে চকলেট খাবিনি। আমি খবর নিলাম বা খবর পেলাম, ওই বোনটা সকালবেলা মায়ের কাছে পয়সা চেয়েছিল চকলেট খায় বলে। মা বলেছিল আমার কাছে খুচরো পয়সা নেই, পরে দিচ্ছি। দুপুরবেলা মারা গেল, কোলে বলে চকলেট খাবিনি। তামান্না বোনটা মরে গেল, মরে গেল, মরে গেল। তাকে একটা গ্রামের কোন মেম্বার দেখতে গেল, আর বিজেপির একটা এমপি মার খেয়ে কলকাতার হসপিটালে ভর্তি হলো।